আলাইকুম শুরু করছি কৃষি সংবাদ। আমি রিদিতা রেজা। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনের লাইভ স্ট্রিম হচ্ছে। গাইবান্ধার কামারজানি ও অন্য চরের পতিত জমিগুলোতে সমন্বিতভাবে চাষাবাদ করা হচ্ছে। এবার চাষাবাদযোগ্য জমি নিয়ে এমন পরিবারগুলো যৌথভাবে এ ধরনের সবজি চাষ করছেন। উৎপাদিত শাকসবজি নিজেদের পারিবারিক চাহিদা মিটিয়ে বাজারে বিক্রি করে আর্থিকভাবেও লাভবান হচ্ছেন তারা। গাইবান্ধা প্রতিনিধি ফারুক হোসেনের তথ্য, ভিডিওচিত্র আল মুকসিদের ডেস্ক রিপোর্ট। গাইবান্ধা জেলার সদর উপজেলার কামারজানি ইউনিয়নের চরের অতি দরিদ্র পরিবারগুলো পারিবারিক সবজি চাষের পাশাপাশি পতিত জমিতে সমন্বিতভাবে চাষাবাদ করছেন। বাড়ির আনাচে কোনাচে মনে করেন শাকসবজি আদা লাগাই, বাড়ির উঠানে শাকসবজি লাউ গাছ লাগাইছি, এগুলো আমরা বিক্রি করতে পারতেছি, খাইতে পারতেছি। এগুলো আমাদের আয় উন্নতি, আগের চেয়ে আমরা উন্নতি করতেছি। আমরা এই জায়গাতে 15 জন মিলে কাজ করে এটা উন্নত করি করে আমরা কিছু খাই, আর যা আঙ্গুর হয় সেটা আমরা বিক্রি করি। সবজি আবাদ করি, সেই সবজি খাই, বিক্রি করি, অনেক উন্নতি। সমন্বিত চাষাবাদে যুক্ত দরিদ্র পরিবারগুলো 15 থেকে 30 জনের একটি দল করে পতিত জমিতে নানা ধরনের শাকসবজির চাষ করছেন। এতে আর্থিকভাবেও স্বাবলম্বী হচ্ছেন এসব পরিবার। আমরা ফ্রেন্ডশিপ থেকে আমাদের এই যে লাউর বীজ, সবজির বাগান আমাদের ট্রেডিং করেছে, আমরা এগুলো আমরা খাই অথবা বেশি উদর হলে আমরা বাজারে বিক্রি করি। ফ্রেন্ডশিপ থেকে মনে করেন তাদের পরামর্শ নিয়ে আমরা আর ওই বাগান করেছে, ওদের মধ্যেও আমরা খাচ্ছি, ওদের মধ্যেও বেচাও যাচ্ছে। এখন ধরেন পুঁই শাক লাগানো আছে, ঢেঁড়স লাগানো আছে, কুমড়োর শাক লাগানো আছে, আরো বিভিন্ন প্রকারের সবজি। জেলার বিভিন্ন ইউনিয়নে প্রায় 900 পরিবার এমন পতিত জমিতে সমন্বিত চাষাবাদ করছেন। এ ধরনের উদ্যোগ আরও ছড়িয়ে দিতে পারলে তা আর্থসামাজিক উন্নয়নে বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আল মুকসিদ, চ্যানেল আই। ঝালকাঠি নলছিটিতে নদী দখল করে বাঁধ নির্মাণের প্রতিবাদে উপজেলার 5টি গ্রামের জমির মালিক, কৃষক, সমাজকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মানববন্ধন করেছেন। অভিযোগ, প্রভাবশালী একটি মহল কুমারখালী মরা নদী 2018 সাল থেকে 10 বছরের জন্য লিজ নিয়ে এবং পার্শ্ববর্তী সুগন্ধা নদীর সঙ্গে সংযুক্ত প্রায় 6টি খালে বাঁধ দিয়ে মাছ চাষ করছে। এছাড়াও মহলটি 320 একর জমি জবরদখলে করে রেখেছে বলে জানান এলাকাবাসী। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, কৃষিকাজে বাধা সৃষ্টি হলে সমাধানের জন্য কাজ করবে। এ বিষয়ে আমরা এখনো কোনো অভিযোগ পাইনি। নদীতে বা খালে বাঁধ দেওয়ার ফলে আসন্ন বড় মৌসুমে আমাদের কৃষিতে যে ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে সে বিষয়ে আমরা ওয়াকিবহাল। আমরা এই বিষয়ে সর্বাত্মক চেষ্টা করছি যাতে এই বিষয়টা সমাধান করা যায়। বাঁধের কারণে যদি কৃষিক্ষেত্রে কোনো ধরনের প্রতিবন্ধকতা তৈরি হয়, এটি আসলে কোনোভাবেই হতে দেওয়া হবে না, এটি আমি নিশ্চিত করতে পারি। কারণ কৃষি আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং সেখানে আপনার পানি ছাড়া কৃষি কোনোভাবেই উৎপাদন করা সম্ভব না। এবং কৃষির জন্য এই বাঁধ যদি প্রতিবন্ধকতা হয়ে হিসেবে দাঁড়ায় তাহলে সেটি অপসারণ করা হবে। কুড়িগ্রামের সমন্বিত পদ্ধতিতে সবজি চাষের মাধ্যমে পাল্টে যাচ্ছে নদ নদী তীরবর্তী চরের মানুষের জীবন জীবিকা। কমিউনিটি ভিত্তিক সবজি চাষ ও বস্তায় আদা চাষে উদ্বুদ্ধ করছে কৃষি বিভাগ সহ একটি বেসরকারি উন্নয়ন সংস্থা। কুড়িগ্রাম প্রতিনিধি শ্যামল ভৌমিকের পাঠানো তথ্য, ভিডিওচিত্র আল মুকসিদের রিপোর্ট। কুড়িগ্রাম জেলায় বন্যা ও নদী ভাঙনের কবলে পড়ে প্রতি বছর অসংখ্য পরিবার গৃহহীন হয়ে পড়ে। বিনষ্ট হয় চরের কৃষি ফসল, ফলে কৃষি নির্ভর পরিবারগুলো পড়ে চরম সংকটে। এমন পরিস্থিতিতে বন্যা ও নদী ভাঙনের শিকার চরের 420টি পরিবারের পাশে দাঁড়িয়েছে কৃষি বিভাগ ও বেসরকারি উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপ বাংলাদেশ। কেঁচো সার এবং ভার্মি কম্পোস্ট যেটা বলে সেটা দিয়ে আমরা চাষাবাদ করে অনেক লাভবান হইতেছি। তাতে দেখা যায় লাউ, মূলা, শাকসবজি অনেক ইত্যাদি মেলা কিছু আদা আবাদ করছি। খাইও তারপরে ফের বিক্রিও করি, অনেক টাকা ইনকাম হয়, অনেক উন্নতি করি। আমরা ট্রেনিং পাওয়ার পরে মনে করেন শাকসবজি আবাদ করছি, কিছু খাওয়া চলে, কিছু বিক্রি করি, পোলাহানে লেখাপড়া খরচ চলে কিছু। বন্যাকালীন সময়েও সবজি উৎপাদন অব্যাহত থাকে, সেজন্য কমিউনিটি ভিত্তিক সবজি চাষে উদ্বুদ্ধ করা হচ্ছে চরের মানুষদের। চরাঞ্চলে মানুষ সমন্বিত কৃষি উৎপাদন বৃদ্ধিতে কৃষি বিভাগের প্রশিক্ষণ সহ সব ধরনের সহযোগিতা দেওয়ার কথা জানান কৃষি কর্মকর্তা। পুষ্টির চাহিদা মেটানোর জন্য তাদের পারিবারিক পুষ্টি বাগান তৈরি করছে এবং বসতবাড়িতে বস্তায় সবজির আদা চাষ করছে এবং সেই সাথে
গ্রীষ্ম এবং সেই শীতকালীন যে সবজিগুলো আছে এই সবজিগুলো বীজ তারা সরবরাহ করছে। আমরা তাদের সাথে যে কারিগরি যে সহায়তা সেটি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দিয়ে যাচ্ছে এবং এটি এই এলাকার মানুষের পুষ্টি চাহিদা একটি গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এ ধরনের প্রকল্পের মাধ্যমে জেলার প্রতিটি চরেই সহায়তা দেয়া গেলে বদলে যাবে চরাঞ্চলের কৃষিচিত্র বলছেন সংশ্লিষ্টরা। আল মুকসিদ, চ্যানেল আই। এই ছিল কৃষি সংবাদে, সবাইকে ধন্যবাদ।